ক্ষণস্থায়ী মানে সংক্ষিপ্ত, অল্প দিন থাকবো। চিরস্থায়ী মানে সারা জীবন থাকবো আমরা কবর বাড়িতে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কবর বাড়ি চিরস্থায়ী থাকবে। এই জন্য আমি আল্লাহ যত্ন করে কোরআন শরীফ দিয়েছি, আর বান্দারে তোমরা রত্ন করে রেখে দিও। কি করে? যত্ন করে। যত্ন করে আল্লাহ কোরআন দিয়েছেন, রত্ন করে আমাদের রাখতে হবে। আর রত্ন করে যদি এই কোরআনটা যদি আপনি না রাখতে পারেন, কোরআনটা আমাদের মরণের পাশে থাকবে না। এই কোরআন আল্লাহর কাছে অভিশাপ করবে। মনের দুঃখ চলছে কোরআন আরশ পাকে লইয়া, ও মুসলমান মানে না কোরআন আল্লাহর বান্দা হইয়া। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে ঠিক মতো কোরআন তেলাওয়াত হয় না। কেন হয় না? ওই ভারতের শয়তান আজকে ঘরে ঢুকাইছে। ঠিক কিনা বলেন? স্টার জলসা আর জি বাংলা এইগুলো নষ্ট করে দিল আমার সোনার বাংলা। সোনার মা বোনদেরকে নষ্ট করে দিচ্ছে। আমি বলে যাই এই জন্য স্টার জলসা আর জি বাংলা নষ্ট করে দিল আমার সোনার বাংলা। ওই স্টার জলসা আর জি বাংলা যা যা হয় এখনকার মেয়েরা তার সাথে শরীরের সাথে তাই তাই মিলায়। কথা বলেন ঠিক কিনা? ওরাও যে পোশাক পরে আমরাও তাই পরবো। ওদের দেখে দেখে ওদের চোখের লজ্জা উঠে গেছে, ওরাও ওই পোশাকটা পরে লজ্জা নাই। আজকে মুসলমানের মেয়েরা করোনা ভাইরাসের ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে পর্দা করে না, লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়, আর পুরুষের শার্ট গায়ে দেয়, জিন্সের প্যান্ট পরে। এইটা তো মুসলমানের ধর্ম না, এইগুলো হলো বিধর্মীদের ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে। কত নম্বর আয়াতে? কত নম্বর আয়াতে? এ মানুষ, তোমাকে আল্লাহ চক্ষু দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহর কোরআনটা একটু খুলে দেখো, তুমি কি করতেছো? আল্লাহ তোমাকে কি করতে বলেছে আর তুমি কি করতেছো? আমি তোমার মতো একটি মেয়ে বিউটি পার্লারে যাইতে পারতাম, আমি তোমার মতো একটি মেয়ে ইচ্ছা মতো করে শর্ট কামিজ আমি 1 পিস গায়ে দিয়ে রাস্তায় ঘুরতে পারতাম। কেন যাই নাই? আমি ওই ছোট্টবেলার থেকে আমি কোরআন পড়েছি, কোরআন খুলে দেখেছি যে এই রাস্তায় যদি না যাই জীবনটা দেহটা জাহান্নামের আগুনে জ্বলবে। না না, আমি একটা দিন রান্না করতেছি, হাতের মধ্যে ওই গরম তেলটা পড়েছে, সঙ্গে সঙ্গে চামড়া উঠে ঘা হয়ে গেল, পুড়ে গেল। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ রে, দুনিয়ার আগুন যদি এত এত এমন করে এত শক্ত করে পুরাইয়া দেয়, আধুয়া আগুন তুমি জাহান্নামের মধ্যে রাখছো। আমি ছোট্টবেলায় বুখারী শরীফ পড়েছি, আধুয়া আগুন আল্লাহ দুনিয়ার থেকে, আধুয়া আগুন আল্লাহ জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। জাহান্নামের আগুন 1000 বছর তাপ দিয়েছে, 1000 বছর তাপ দিয়ে সাদা করেছে, আর 1000 বছর তাপ দিয়া লালে লাল করে ফেলেছে, আর 1000 বছর তাপ দিয়া আমাবস্যা রাত্রের চেয়ে অন্ধকার করে ফেলেছে। জাহান্নাম হলো সবচাইতে বড় অন্ধকার জায়গা। ওই জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। দুনিয়াতে একটু কষ্ট করেন, আল্লাহর দিন কায়েম করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, সৎ পথে চলাফেরা করেন, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? জিহ্বা আছে, জবান আছে, আল্লাহ জিকির নাই, জ্ঞান আছে কিন্তু জ্ঞান অর্জন করি নাই। ইচ্ছা মতো চলাফেরা করো। মুসলমানের মেয়েরা, তুমি যদি পুরুষের প্যান্ট পরো, তুমি যদি পুরুষের শার্ট গায়ে দাও, করোনা ভাইরাসের ভয়ে তুমি নাকের মধ্যে মাস্ক ব্যবহার করো, আল্লাহর ভয়ে তুমি পর্দা করো নাই, মার্কেটে চলে যাই, সোনারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটি রেশমি পোশাক নিয়ে বলতেছেন, এ মা ফাতেমা, তুমি শুনিয়া নাও, এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। আল্লাহর নবীর কলেজের টুকরা মেয়ে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, বাবা গো, এই পোশাকটা কি? বলে পোশাক হলো রেশমি। কেন দেখাইতেছেন? আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা তুমি শোনো, এটা আমার উম্মতের জন্য হারাম, এটা আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা বলতেছেন, বাবা রেশমি মানে কি বলো? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। নাউজুবিল্লাহ বলবেন না? পরাও যা, না পরাও তাই। মেয়েরা এমন পোশাক পরে, পেটও দেখা যায়, পিঠও দেখা যায়। আলহামদুলিল্লাহ, এখন একটা বোরকা বের হয়েছে, নাম হলো খিমার। নাম কি? খিমারটা আপনারা সবাই ব্যবহার করবেন, তার কারণ খিমারটা পরলে সারা শরীরটা ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। খিমারের একটা হিজাব আছে না? হিজাবটা অনেক বড়।
কিন্তু ওর পরাটা দিয়েছে একটু পাতলা, ওইটা দরকার নাই পরা। মাথার ওই খিমারটা পরবেন, সুন্দর করে মাথায় একটা টুপি পরবেন, খিমারটা দিয়ে সুন্দর করে মুখটা বাঁধবেন, আপনার সুন্দর পর্দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হবে কি হবে না? এ মা বোনরা কান্না গানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে একটা জীবন দিয়েছেন, এই জীবনটাকে নিয়ে আমাদেরকে জান্নাতের দিকে অগ্রসর হতে হবে, নইলে কিন্তু এই দুনিয়া থেকে জান্নাত কামাই করতে হবে। আর দুনিয়া থেকে যদি জান্নাত কামাই না করতে পারি, কবরে যা কাঁদতে কাঁদতে চোখের পানি শুকাইয়া যাবে, আর চোখ দিয়ে অবশেষে রক্ত ঝরবে। বলেন ঝরবে কি ঝরবে না? মা ফাতেমা জিগাইলেন, বাবা ও আল্লাহর নবী, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও জানা পরাও তাই। এখনকার কিছু মেয়েরা শাড়ি পরে, কিছু মেয়েরা এমন ওড়না পরে, পরাও জানা পরাও তাই। কথা বলেন ঠিক না বেঠিক? সেটা হলো জর্জেটের পোশাক। বাংলাদেশের মুসলমানের মেয়েরা যদি ওই জর্জেটের পোশাক, পাতলা পোশাক কিনা বন্ধ করে দেয়, মার্কেটে ওঠাও বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা সবাই মোটা কাপড় পরো, আর মোটা কাপড় পরে দেহটা যদি দুনিয়াতে ঢেকে রাখতে পারো, আল্লাহর জান্নাতের মধ্যে, আল্লাহ জান্নাতের মধ্যে রেশমি পোশাক রেখে দিয়েছেন। মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। কার কথা? কোরআনের মধ্যে আছে না, সূরা রহমানের মধ্যে, মুত্তাকিনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। একটু কোরআন খুলে খুলে পড়বেন, দেখবেন তরজমাগুলো দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মুত্তাকিনরা, তোমরা চিন্তা করো না, দুনিয়াতে যখন লম্বা বেলা হয়েছে, আমি আল্লাহর ভয়ে রোজা রাখছো, পানির পিপাসায় কলিজা ফাটিয়া গেল, তোমরা আমার ভয়ে পানি খাও না। এ মুত্তাকিনরা, শুনিয়া রাখো, শীতের সময় পানি ছিল ঠান্ডা, তবুও তাহাজ্জুদের নামাজ পড়েছ, ফজরের নামাজ পড়েছ, আর এই কষ্ট করে করে যখন ওযু করে করে নামাজ পড়েছ, আর তোমরা এই কষ্ট করে ইবাদত করে তোমরা মুত্তাকি হয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কয়টা? বলেন কয়টা? দুনিয়ার ফ্ল্যাট বাড়ি দুনিয়ায় রেখে যাব, আল্লাহর কোরআন দিয়ে জীবন যাপন করে আমরা আল্লাহর জান্নাত 6666টি জান্নাতের ফ্ল্যাট বাড়ি আমরা তৈরি করব। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি ফাতেমাকে বলেছেন, ও মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। বাংলাদেশের কত জায়গা গেলাম, এখন দেখি জিন্সের প্যান্ট পরে আর শার্ট গায়ে দেয়, গায়ের মধ্যে একটা ওড়না নেয় না। কিছু মেয়েরা নেয়, কিছু মেয়েরা নেয় না, ওইভাবেই চলতেছে, চুল ছেড়ে দেওয়া। এই শয়তানগুলো নাকের মধ্যে মাস্ক ব্যবহার করতেছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, গায়ের মধ্যে একটা ওড়না নেয় না, আল্লাহর কোরআন বাদ দিয়ে আল্লাহর কোরআন বিরোধী করতেছে, আল্লাহর নাফরমানি করতেছে। আমি এইটা দেখে দেখে নিজে একটা ছন্দ তৈরি করেছি। বলবো বলবো? বেজার হবেন না তো? কষ্ট পাবেন না তো? রাগ করবেন না তো? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবি দিব মাগো কবরে, কি জবাবি দিব মাগো? বলেন না কেন? কি জবাব দিব মাগো কবরে, কি জবাবি দিব মাগো? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে
ছেড়ে কি জবাবি দিব মাগো কবরে, কি জবাবি দিব মাগো হাসরে। ঠিক না বেটি? আমি কি ভুল লিখেছি? আমার লেখাটা ভুল হয়েছে? অন্যায় কথা বলেছি? অপরাধ করেছি? শিক্ষা আছে কিনা এর মধ্যে? আল্লাহর ভয় করব। কার ভয়? আল্লাহর ভয় যার অন্তরে আছে নামাজ ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে বেপরদায় চলতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে জীবনে সুদ খাইতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে গীবাত করতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে রমজান মাসে রোজা ছাড়তে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনোদিন অহংকার করতে পারবে না। কিসের অহংকার করো তুমি? চেহারার অহংকার করো। এই চেহারা একদিন আছে, আজ আছে, কাল থাকবে না। একদিন শিশুকাল ছিল, চলে গেছে। আবার যৌবনকাল পাইছিলাম, তাও তো চলে গেল। এবার তো চুলের মধ্যে পাক ধরে গেল। আগের মতো হাঁটতে পারি না, আগের মতো খাইতে পারি না, আগের মতো চোখে দেখি না। ঠিক কিনা বলেন? লক্ষ্য করেন নিজের দিকে, নিজের দিকে লক্ষ্য করেন। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আর প্রাণ যাকে আমি আল্লাহ দিয়েছি তার মৃত্যু দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। প্রাণ যার আছে মৃত্যু তারই, বলেন আছে কি আছে না? প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেকে আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পাচ্ছে একটা কুত্তা হেঁটে যাচ্ছে। কুত্তাকে ডাক দিয়া বলতেছেন, ও কুত্তারে তুমি শোনো, দাঁড়াও, তোমার সময় আমার একটু কথা আছে। কুত্তা আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমার জবানটা আপনি একটু দান করে দেন, আপনার ওলির সাথে আমি একটু কথা বলবো। আপনার ওলির সাথে আমি একটু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান দান করে দিলেন। কুকুর ডাক দিয়া কই, ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আপনি কি বলবেন আমার কাছে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে জিজ্ঞাসা করতেছেন, কুকুর রে তোর দাম বেশি না আমি মানুষের দাম বেশি? এইখান থেকে শিক্ষা নেবেন। সারা রাত ওয়াজ করলে কিন্তু বুঝতে পারবেন না, এইখান থেকে শিক্ষা নিয়ে নেবেন। কথা বলেন সুবহানাল্লাহ। ওয়াজ যদি 4 ঘন্টা করে তাও বুঝাইতে পারবো না, 1 ঘন্টা ওয়াজ করলে যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? সারা রাত ওয়াজ করা লাগে না, সারা দিন ওয়াজ করা লাগে না, আমাদের বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কিনা? আছে না? ওই কুত্তার কাছ থেকে আপনি শিক্ষা নিয়ে নেন। আপনার বাড়িতে একটা কুত্তা পোষেন, আপনার পাতের মাখানো ভাত ওই কুত্তাকে দিবেন। খাওয়ার পরে সারাটা রাত ওই কুত্তা আপনার দরজার থেকে কখনো সরে যাবে না। একটা গাছের পাতা পড়বে, দৌড়ে যাও, ওই কুত্তাটা পাতার কাছে যাবে। একটা চোর আপনার বাড়ি ঢুকতে পারবে না, একটা বন বিড়াল শিয়াল ঢুকতে পারবে না, একটা অন্য আর একটা কুকুর আসতে পারবে না। তার কারণ এই বাড়ির মালিকের গোলামি করতেছে আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই বাড়ির মালিক আল্লাহর গোলামি করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়ির মালিকের গোলামি করার জন্য আমার দুনিয়াতে পাঠাইছে। সে আমাকে কিছু খাওয়াইছে, এই জন্য তার বাড়িটা সারাটা রাত আমরা পাহারা দিচ্ছি। ও কপাল পোড়া মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত আমাদেরকে দান করেছেন, আর সেই নিয়ামত খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর হুকুমগুলো আমরা পালন করি না, জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন কুদরতির হাত দিয়া বান্দাকে 70 বার করে ডাক দেয়, ও বান্দা ফিরে আয়, ফিরে আয়। শয়তান আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও মানুষ, খবরদার আমার জমিনে চলবা, হালাল রিজিক কামাই করবা, হালাল খাইবা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, ওই শয়তান তোমাদের সুদের রাস্তা দেখাইছে, ঘুষের রাস্তা দেখাইছে, হারাম রাস্তাটা শয়তান দেখাইছে। এই জন্য শয়তান হারাম রাস্তা দেখাইছে তোমাদেরকে জাহান্নামে পৌঁছানোর জন্য। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদের চিরবন্ধু। আমি তোমাদের জন্য 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছি। বান্দারে ফিরে আয়, ফিরে আয়, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিব। দিন চলে যায়, রাত এসে যায়, কবরের কথা শুধু মনে পড়ে যায়, আমার কবরের কথা শুধু।
দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু আমার কবরের কথা শুধু এটা বেশি দিন লেখি নাই রান্না করব আমি রাইস কুকারে ভাত দিছি প্রেসারে তরকারি দেব রাইসে তরকারি দেব গ্যাসে তরকারি কাটতেছি বসে হঠাৎ করে আমার অন্তরের মধ্যে হয়ে গেল আল্লাহ দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় কাজটা সাথে সাথে বন্ধ করে দিয়ে আগে লেখা শুরু করে দিলাম সুবহানাল্লাহ এটাই তো আমাদের করতে হবে সংসার কি আমি করি না আমার স্বামীর কি সংসার নাই আমি তো সংসারও করতেছি 3টে সন্তান মানুষ করেছি আত্মীয় স্বজনদেরকে দেখি বিপদের পাশে দৌড়ে যায় সবার জন্য দোয়া করি সবাই বলেন আমিন খেয়াল করেন আমার মা বোনেরা আমি বসে আছি তরকারি কাটতেছি এমন সময় এই ছন্দটা আমার অন্তরের মধ্যে আবার আমার আল্লাহ পাক ঢুকাইয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় ডাহিনে বেহেশতে বামে দোজখ ডাহিনে বামে إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين আসেনা কোরআন শরীফের আসেনা কোরআন শরীফের মধ্যে ওইটাই তো আল্লাহ আমাকে দান করেছেন আমি না চললে কি আল্লাহ আমাকে দান করতো বলেন দান করতো আমার মা বোনেরা কাঁঠাল গাছে কোনোদিন আম ধরে না আর বেল গাছে কোনোদিন তাল ধরে না কথা বলেন ঠিক কিনা যেমন ফলটা লাগানো যায় যেমন বেসনটা লাগানো যায় তেমন ফল হয় কথা বলেন ঠিক কিনা ডাহিনে বেহেশতে বামে দোজখ পিছনে মালাকুল মউত সামনে আমার মহান আল্লাহ সামনে আমার মহান আল্লাহ পায়ের নিচে পুলসিরাত ওয়ামা আনা মিনাল মুশরিকিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগতেছেন না ঘুমাচ্ছেন জাগবেন না ঘুমাবেন আপনারা তো ঘুমায়া পড়েছেন জবান খোলে না ঘুমাইছেন তুমি জাগরে মুমিন তুমি দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু ডাহিনে বেহেশতে বামে দোজখ পিছনে মালাকুল মউত সামনে আমার মহান আল্লাহ সামনে আমার মহান আল্লাহ পায়ের নিচে পুলসিরাত ওয়ামা আনা মিনাল মুশরিকিন তুমি জাগরে মুমিন 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 ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা সুবহানাল্লাহ বলেন 5 ওয়াক্ত নামাজে কার সঙ্গে প্রেম ভালোবাসা এইটা আল্লাহর পক্ষ থেকে কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন না কার কথা আমাদের জীবন কার জন্য মরণ কার জন্য নামাজ পড়া হয় কার জন্য কোরআন তেলাওয়াত করা হয় কার জন্য দান করা হয় কার জন্য বলেন দান কার জন্য কুরবানি করা হয় কার জন্য হজ করা হয় কার জন্য ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত নামাজে আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কবে রে জানি ডাকা শিবে আমার কবে রে জানি ডাকা শিবে আমার কবরে যাবার দিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি জাগরে মুমিন তুমি
দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যায় সুবহানাল্লাহ বলেন আমি ভুল লিখেছি লেখাটা ভুল হয়েছে ঠিক হয়েছে তাহলে ভালোবাসা কার জন্য কার জন্য খবরদার ভুল যেন হয় না জীবনের মালিক আল্লাহ আমাদের যেন ভুল হয় না এই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও আছে না আছে না এক যুবক আর এক যুবতীর জন্য জীবন দেয় আর এক যুবতী আর এক যুবকের জন্য জীবন দেয় কথা বলেন ঠিক কিনা তুমি যে একজনের জন্য জীবন দান করে দিচ্ছ জীবনটাকে তোমার বাবা তোমাকে দিয়েছে কথা বলেন না কেন জীবন কি তোমার মা দিয়েছে তোমার বন্ধু দিয়েছে পৃথিবীর কেউ জীবন দান করার মালিক নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি আত্মহত্যা করা আমি যদি ফরজ করে দিতাম ও বান্দা তোমরা আত্মহত্যা করলে আমি কোরআনেই পড়েছি আল্লাহ বলেছেন বান্দা তোমাদের যদি আত্মহত্যা আমি যদি ফরজ করে দিতাম যে তোমরা আত্মহত্যা করলে তোমরা জান্নাতে যাইবা মরণকে তোমরা কেউ পছন্দ করো না আমি আল্লাহ জানি ঠিক কিনা বলেন মরণকে পছন্দ করি মৃত্যুকে পছন্দ করি না তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবর মাইতি কুল্লু নাফসিন শারিব দাখিলুন বলেন আল্লাহু আকবার মৃত্যুকে তোমরা পছন্দ করো না তারপর তো সর্বতার মতো মৃত্যুকে বহন করা লাগবে কবরে যাইতে কেউ চাও না কত শক্তি দুনিয়ায় কত শক্তি দেখাইতেছো কত লাঠির জোর টাকার জোর গায়ের শক্তি তারপরও তোমাদের কবরে দিয়ে দেবে যত শক্তি থাকুক না কেন কবর থেকে উঠে আসার ক্ষমতা পৃথিবীতে কারোর নাই কথা বলেন ঠিক না বেঠিক নামাজ হলো সঙ্গের সাথী রোজায় ওই কবরের বাতি রে কবরেতে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে কবরেতে পাবে মুক্তি কোরআনে কবরেতে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে নামাজ হলো সঙ্গের সাথী রোজায় ওই কবরের বাতি রে হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে আছে না কোরআনে প্রমাণ সুবহানাল্লাহ বলেন কোরআনের মধ্যে ভুল আছে ভেজাল আছে সন্দেহ আছে তাহলে কোরআন মানতেই হবে আপনি কোরআন না মেনে কবরে গেলে আপনার খবর আছে কথা বলেন ঠিক কিনা আজ না হয় কাল কবরে যাইতে সব সময় মরণকে স্মরণ করবেন মরণকে স্মরণ করবেন কবরের ভয় করবেন কবরের ভয় সারাক্ষণ করবেন দরকার আছে কি আছে না একদিন আমরা মারা যাব ঘর থেকে টানতে টানতে আমাদের বের করে নিয়ে যাবে মুমূর্ষ হয়ে যাব মুমূর্ষ হওয়ার পরে ওই মুর্দা ব্যক্তি চিৎকার দিয়ে কানবে কিন্তু মুর্দার চিৎকারের কান্না জিন্দারা কেউ শুনতে পারবে না কিন্তু ওই মুর্দার সন্তান হাই মা বলে হাই বাবা বলে কানবে কিন্তু ওই মুর্দা কান্নার কোনো জবাব দিতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আহারে মা এই বাড়ির যে খালুটা আমি যেখানে বলছি কত বড় বাড়ি করেছে গো মা এই বাড়ি নিয়ে কিন্তু কবরও যাইতে পারবে না কত বলেন ঠিক কিনা কতটাই ফুলের করে ঘর করেছে কত সুন্দর করে ঘর করেছে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলিয়া আজি কবরে যাইতেছি হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না আমারে মরণ আসিবে কখন
আমারে মরণ আসিবে কখন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি কবরে যাইতেছি। হাই হাই নামাজ ছাড়া ওই কবরে আপন বন্ধু নাই, হাই হাই নামাজ ছাড়া ওই কবরে আপন বন্ধু নাই। ডাইনে বামে মাটি পাইছি মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাইছি, ডাইনে বামে মাটি পেলাম। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে, ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে। মা বাবা আপনজন আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায়। ডাইনে বামে মাটি পাইছি মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাইছি মাটির বিছানা। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। ঠিক কিনা বলেন?